ওকে, তো রেকর্ডটা চালু হয়েছে। তো আজকে আমরা হচ্ছে গুগল অ্যাডসের যেহেতু অ্যাডভান্স ক্লাসে যাব, মানে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংয়ে যাব। তো কনভার্সন ট্র্যাকিং কোথা থেকে করতে হয় সেটা আগে দেখে আসি। তো আমরা যদি এই যে গোলস এই অপশানে আসি, এই গোলস থেকে হচ্ছে কনভার্সনস আমরা অপশান পেয়ে যাব। এরপর হচ্ছে দেখেন এই যে এখানে কনভার্সন অ্যাকশন, তো এটাতে যদি যাই, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটে ধরে নি করব। তো ওয়েবসাইট, এখানে আমাদের ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমাদের এই যে পেইড ব্যাচ 21-এর এই ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। এই ওয়েবসাইটের ডোমেন নেমটা আমরা কপি করে ধরেন আরেকটা এতে দিয়ে দিই। ওকে, তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো। তো এটার আমরা লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে দিয়ে স্ক্যান করব। স্ক্যান করার পর দেখেন এখানে হচ্ছে কি বলছে, তোমার কনভার্সন অ্যাকশন দাও, মানে তুমি কি চাচ্ছ। তো আপনি ধরেন পারচেজ চাচ্ছেন, যে পারচেজ আমরা যখন বিডিংগুলো যে অ্যাড রান যখন করব, তখন আমরা জানি যে 15টা সেল গুগলকে দেখাতে হয় 1 মাসে। তাহলে হচ্ছে আমরা টার্গেট সিপিএ বা টার্গেট রোয়াস এই বিডিং মেথডগুলো ইউজ করতে পারি। তো গুগলকে তো বোঝাতে হবে যে আমার হচ্ছে ওয়েবসাইটে 15টা সেল হয়েছে কিনা। তো গুগল কিভাবে বুঝবে? তো গুগল তখনই বুঝতে পারবে যখন কি মনে করবে যে আমাদের এইটা সেট আপ করা আছে, এখানে ডাটাগুলো আসবে যে হ্যাঁ পারচেস হয়েছে। বুঝতে পারছেন? মানে এইটা মনে করেন সিসি ক্যামেরার মতো। আপনার সিসি ক্যামেরা লাগা আছে আর এইটা মনিটরে, যেখানে একটা মানে ছবি দিয়েছে দেখেন, আইডিয়া পাবেন তাহলে। এটা মনে করেন ক্যামেরা, মানে এখানে আসবে মেমোরি আকারে, এখানে সেভও থাকবে, পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজারে দেখা যাবে। তো গুগল ট্যাগ ম্যানেজার কি এখন আমরা জানি না, ওটাকে আমরা জানবো। তো এইটা ধরে আমরা চাচ্ছি পারচেস ট্যাগ করতে। তারপর হচ্ছে ইভেন্ট, ইভেন্ট হচ্ছে এটা কোনো কিছু হবে না, এটা অ্যাড করে দিব। ইভেন্ট হচ্ছে পেজ লোড, আমাদের ডিমার আইটি স্কুল। এইখানে আমরা পারচেসের এটা দিয়ে আসতে হবে, অথবা এইগুলোকে আমরা না করে ম্যানুয়ালি করব। এই রিকমেন্ডেশন এগুলো আমরা বাদ দিয়ে দিব, একদম ম্যানুয়ালি এটাকে ক্যান্সেল করে দেবো। এই যে দেখবেন যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি লেখা আছে। তো এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করব। এইটার উপর আমরা ক্লিক করে ম্যানুয়ালি এটা সেট আপ দিব। তো এইখানে আমরা কনভার্সন সিলেক্ট করব পারচেজ, আর কনভার্সন নাম দিব ধরেন আমরা এটা পারচেজ, পারচেজ ট্র্যাকিং দিতে পারি, অথবা কনভার্সন ট্র্যাকিং দিতে পারেন। ধরেন আমি দিলাম যে ট্র্যাকিং। এবার হচ্ছে ভ্যালু, আপনি কি চাচ্ছেন এইখানে, মানে আপনার সেম ভ্যালু আছে প্রত্যেকটা। ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কি প্রত্যেকটা প্রোডাক্ট সেম দাম বলেন? শুনতে পাচ্ছেন? জি স্যার। আলাদা আলাদা। এখানে হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্টের দাম না, একটা $45, একটা $100 এরকম। তাহলে আমরা তো এইটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এখানে আমরা অ্যাভারেজ সেট করতে পারি। আমার যদি $15 করে প্রত্যেকটা প্রোডাক্ট হতো, তাহলে আমরা এটা বলে দিতে পারতাম। তো যেহেতু এগুলোর সাথে আমাদের মানে কনভার্সনগুলো যাচ্ছে না, এই জন্য আমরা ডন্ট ইউজ করে দিতে পারি। অথবা আমরা যদি কোনো $15 পারচেস ট্যাগ করতে চাই, যে আমরা শুধু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, মনে করেন এইটা এই জুতোটা, তাহলে আমরা তখন এইখানে দিব যে আমরা এই জুতোটাই শুধু ট্যাগ করব। এই জন্য কী করবো, এখানে আমরা 45 দিয়ে দেবো, যে $45 আমাদের প্রোডাক্টেরই। আর যদি এই দুটো আপনার কোনোটাই হয় না, মানে আপনার যে কোনো নট রিকমেন্ডেড এটা করে দিবেন। এবং এইটা হচ্ছে এভরি থাকবে, কাউন্ট মানে প্রত্যেকটা পারচেজে আমাদের কাউন্ট হবে, মানে যতক্ষণ না কি হবে পারচেসটা হবে। এরপর হচ্ছে এটা 30 দিনই থাকবে, কারণ আমরা 30 দিনই দেখতে হবে 15টা সেল। এরপর হচ্ছে 3 দিন, 1 দিন, সব কিছু এগুলো ঠিক থাকবে। এবার ডানে আমরা ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপে আসবে। তো দ্বিতীয় স্টেপে আমরা হচ্ছে 3ভাবে এখানে গুগল ট্যাগটা সেট আপ করতে পারি। একটা হচ্ছে গুগল ট্যাগের মাধ্যমে, আরেকটা হচ্ছে ওয়েব মাস্টারের মাধ্যমে, ইমেল, ইমেল অথবা ওয়েব মাস্টার, মানে ইমেলতে আপনি দিয়ে দিলেন, ওই ইমেলটা ডেভেলপার ধরেন এইটার সাথে ওইটা কানেক্ট করে দিবে। এই যে এখানে যদি ইমেলটা দিয়ে দেন, তাহলে ইমেলে একটা কোড সেন্ড করবে তারা, ওয়েবসাইটের একটা কোড। ওইটা কি করতে হবে, ওয়েবসাইটে বসাতে হবে। তো এগুলো আমরা কিন্তু বুঝি না, আমরা ডেভেলপার না।
এই যে আমরা টেমপ্লেট ইউজ করে সব কাজ করব, গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এইটা আমরা ইউজ করব। এই গুগল ট্যাগ ম্যানেজার কি আমরা চিনি কেউ? না স্যার। চিনি না, তাহলে জি গুগল না। ট্যাগ ম্যানেজার আমাদের জি স্যার। চিনতে হবে, চলেন। না স্যার চিনি না স্যার। তো গুগল ট্যাগ ম্যানেজার আগে চিনি যে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। তো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। ট্যাগ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, এই যে বিভিন্ন সোর্স কোড থাকে, আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি, ধরেন এই যে ওয়েবসাইটে ভিজিট করলাম, এখানে একটা ব্যাক এন্ডে কোড থাকে না? ধরেন এই সব কিছু কিন্তু ওয়েবসাইট কি কাজ করে, কোডের দ্বারা কাজ করে। সেটা এইচটিএমএল হতে পারে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, সিএসএস হতে পারে, মানে যাই হোক, প্রত্যেকটা ব্যাক এন্ডে কি কোড আছে। বুঝতে পারছেন? আমরা যেহেতু ডেভেলপার না, এগুলো কিন্তু আমরা তেমন বুঝি না, বুঝি কি? স্যার কোডটা কোথায় দেখা যায়? এটা আমরা একটু পরে দেখতে পাবো। কোথায় দেখতে পাবেন? স্যার আপনার কথাটা বুঝি না, আরেকবার বলবেন? এই যে আমরা ধরেন এই ওয়েবসাইটটা আছে জানে, এইখানে আমরা এখন এই যে অ্যাড টু কার্ট করলাম, এই অ্যাড টু কার্ট হয়েছে, এইখানেও কিছু ডাটা আছে। আমরা যখন ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, আমরা ডাটা লেয়ার অন করেছিলাম না? জি স্যার। জি স্যার, অবশ্যই স্যার। ডাটা লেয়ার কিন্তু এই ওয়েবসাইটে আমরা অন করিনি, ফেসবুকে যারা ক্লাস করেছেন তারা অন করেছেন। আজকে হ্যাঁ, আমরা আমরা অন এইটাতে অন করেছি। করে দেখব। তো তার আগে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে এটা বুঝে নিই। তো অ্যাকাউন্ট করার সময় আমরা পাবো হচ্ছে ট্যাগ, ভেরিয়েবল, ট্রিগার, এই তিনটা জিনিস পাবো। ঠিক আছে। তো এই তিনটা জিনিস যদি করতে হয়, আপনাকে একটা ওয়েবসাইট লাগে। ওই ওয়েবসাইটের আন্ডারে কি করতে হয়, এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারে লিঙ্ক আপ গুগল করতে হয়। অ্যানালাইটিক্স। ওকে, অ্যানালাইটিক্স কই পাইলেন? একটু চুপ থাকেন, হ্যাঁ, বুঝে উত্তর দিয়েন। এই একটা ওয়েবসাইট আমাদের লাগে, এই যে ধরেন এটা আমাদের একটা ওয়েবসাইট, আমরা চাচ্ছি এই ওয়েবসাইটটা কি গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা, এই যে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করব আমরা এখন, এই গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা আমরা থার্ড পার্টি যে সাইটগুলো আছে, যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যত যা আছে সোশ্যাল মিডিয়া, টিকটক মিকটক যত যা আছে, সবার কাছে ডাটাগুলো আমরা পাঠাতে পারবো। বুঝতে পারছেন? কিন্তু তার জন্য কি লাগবে, আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে জিটিএম লাগবে, মানে গুগল ট্যাগ ম্যানেজার। ওই জিটিএম আবার ট্যাগ, ভেরিয়েবল, ট্রিগার্স, এগুলো তিনটে থাকে। তো চলেন আগে অ্যাকাউন্ট করি, তারপরে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাকাউন্টটা করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করব। তো গুগল ট্যাগ ম্যানেজার আমরা ওপেন করে নিব। ওকে, তো আমাদের কিন্তু যেহেতু নতুন, এইখানে আপনাদের এগুলো অ্যাকাউন্ট থাকবে না, হ্যাঁ। তো আপনারা হচ্ছে যেখানে ক্রিয়েট নামে একটা অপশন থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টের সেট আপ দিব। তো সেট আপ কী দেবো, আমরা একটা নাম দেবো আমাদের ইচ্ছা মতো। তো ধরেন আমি এটা দিলাম যে ব্যাচ ব্যাচ 20। 20-21 প্র্যাকটিস, চেনার জন্য দিলাম 20-21 প্র্যাকটিস। এবার এটা হচ্ছে কান্ট্রি, আপনি বাংলাদেশ বা যে কোনো দেশ দিতে পারেন, এটা কোনো ইস্যু নাই। মানে যে দেশের জন্য আপনি এই অ্যাকাউন্টটা করবেন সেই দেশে দিলেই বেটার। তো বাংলাদেশ, এই ওকে। যে স্যার। তো এখানে আমরা গুগলের সাথে ডাটাগুলো শেয়ার করতে চাচ্ছি কিনা, হ্যাঁ আমরা শেয়ার করতে চাচ্ছি। তো এটা আমরা টিকমার্ক করে দেবো। এইখানে আমাদের কন্টেনার, এবার হচ্ছে কি কন্টেনার আসলো। তো কন্টেনারটা আমাদের সেট আপ দিতে হবে। তো কন্টেনারে আমরা একটা নাম দিব। তো সেমভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, হ্যাঁ। আর আমরা এই যে 21 ব্যাচের লিঙ্কটা ওয়েবসাইটে দিয়ে দিলাম, যেন আমরা চিনতে পারি যে এই ব্যাচের জন্য আমরা এই কন্টেনারটা ক্রিয়েট করেছিলাম। এই যেগুলো ফেলাই দিবেন, ডট মট যেগুলো থাকবে। ওকে, তো এটা আমরা কিসের জন্য তৈরি করছি, ওয়েবের জন্য। এই জন্য ওয়েবটাকে আমরা সিলেক্ট করে দেব। এই যে ওয়েব, এইটাকে আমরা সিলেক্ট করব। কন্টেনারটা কি স্যার? এটা মূলত কিসের জন্য আমরা ওয়েবসাইট দেব? কন্টেনার আমরা আগে অ্যাকাউন্টটা করি, তারপর বুঝতে পারবেন। কন্টেনার একটা যে কোনো একটা নাম দিবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে এমনটা না, আপনি আপনার নামও দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম ব্যাচ 21। এরপর হচ্ছে ক্রিয়েট। তো ক্রিয়েটের পর টিকমার্ক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন তার সাথে, তারপর ইয়েসে ক্লিক করবেন। ওই যে ওপরে ক্লিক করবেন, ইয়েস। ওকে, দেখেন তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে।
তো এগুলো ওই যে বিভিন্ন ট্যাগ আছে, যে ট্যাগগুলো কোথায় পাবে বলছিল, এই যে এগুলো কোড, এগুলো কি আমরা বুঝি বলেন? এই ট্যাগগুলো কি আমরা বুঝি? না না স্যার। স্যার। তাইলে আমরা এগুলোকে মানে ক্রস করে দেবো, এগুলো বোঝারও দরকার নেই আমাদের। তো এখন দেখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এই অ্যাকাউন্টের মধ্যে কি আছে? ট্যাগ আছে, ট্রিগার আছে, ভেরিয়েবলস আছে, তিনটা জিনিস আছে, আমরা পেয়েছি না? তো জি এখন স্যার। আসি যে এগুলো কি। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম গুগল ট্যাগ ম্যানেজারের, সেখানে একটা কন্টেনার পেলাম। কন্টেনার পেলাম না? তো কন্টেনার হচ্ছে আপনি বিভিন্ন ধরনের, যে আমরা যে ওই যখন করে, যখন ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে কন্টেনারের মধ্যে অনেক কিছু আমদানি করে নিয়ে আসে না? জি এক স্যার। ধরনের পেঁয়াজের কন্টেনারে পেঁয়াজ থাকে, পোশাকের পোশাক থাকে, এরকম থাকে না? জি তো স্যার। আমরা যখন ক্লায়েন্টের যে বিজনেস নিয়ে কাজ করব, তার জন্য তয়টা কন্টেনার ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? আপনি কন্টেনার একাধিক ক্রিয়েট করতে পারবেন, অ্যাকাউন্টও পারবেন, কিন্তু অ্যাকাউন্ট আমাদের একটাই দরকার হয়, কন্টেনার আমাদের অনেকগুলো দরকার হয়, জয়টা বিজনেস তয়টা কন্টেনার। ক্লিয়ার? জি স্যার। তো এই কন্টেনারের মধ্যে ট্যাগ থাকে, যে এখন আমরা কিন্তু একটা কন্টেনারের মধ্যে আছি, ব্যাচ 21-এর কন্টেনার। তো দেখেন এখানে ট্যাগ আছে, ট্রিগার আছে, ভেরিয়েবলস আছে। এবার হচ্ছে ট্যাগ ট্রিগারগুলো বুঝি। ট্যাগ মানে বুঝলাম যে মানে যেগুলোর অ্যাকশন নাই, মানে কোডগুলো, সোর্স কোড থাকে যেগুলো, ওইগুলো হচ্ছে কি, ধরেন আমরা এই যে ওয়েবসাইটে ভিজিট করি, সেটা একটা পেজ ভিউ না? জি স্যার। এই পেজ ভিউর আন্ডারে আমরা কিছু কোড পাবো, আমরা যখন ওয়েবসাইটটা কানেক্ট করব তখন ওই কোডগুলো দেখতে পাবো। তো তার আগে আমরা হচ্ছে এটা বুঝে নিই আগে। এরপর হচ্ছে ট্রিগার্স। তো ট্রিগার্স হচ্ছে কি, আপনি ধরেন কোনো কিছু চাচ্ছেন, হোটেলে যে আমরা যেমন চাই না যে আমাকে বিরিয়ানি দেন, তো আমাকে তো বিরিয়ানি নিয়ে আসে না? জি স্যার। ধরেন আপনি এখানে চাচ্ছেন যে গরুর মাংস, আপনি যারা গরুর মাংস খাচ্ছে তাদের ছবি চাচ্ছেন, বা তাদের নাম ঠিকানা চাচ্ছেন। তখন কি হবে, গরুর মাংস কে কে খেয়েছে তাদের আপনি চাচ্ছেন, তাদেরই আপনাকে খুঁজে দেবে। তো এইখানে ওয়েবসাইটে দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটে চাচ্ছি যে কে পারচেজ করেছে আমরা দেখতে চাচ্ছি, কে অ্যাড টু কার্ট করেছে দেখতে চাচ্ছি, কে আমার এই কন্টেন্টটা দেখেছে তাকে দেখতে চাচ্ছি। তো এগুলোকে স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে ট্রিগার। বুঝতে পারছেন? জি স্যার। যে আপনি এই জিনিসটা চাচ্ছেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার হচ্ছে ভেরিয়েবলস কি। তো ভেরিয়েবলস হচ্ছে, ধর আপনার এই যে এগুলো, তো একটা মানুষ পারচেজ করলো বা চেক আউট করলো, এই যে চেক আউট করলো, চেক আউট করার পর তারা তো তাদের নাম, ফোন, অ্যাড্রেস দিয়েছে। তো কে পারচেজ করেছে এটা তো জানার অধিকার আপনার আছে না? বা গুগল জানতে চাইতে পারে না? বলেন। জি স্যার পারে। তাহলে গুগলকে যদি আমরা জানিয়ে দিই যে উমুক এই জায়গা থেকে এই পেমেন্টটা করেছে বা ডলারে পেমেন্ট করেছে, তাহলে গুগলের অ্যাডটা অপটিমাইজ করতে ভালো হবে না? বলেন। জি স্যার তো হবে। যখন স্পেসিফিক কোনো আমরা ধরেন স্ট্রিং চাইবো, মানে নাম, ফোন নাম্বার, তার যে স্ট্রিট অ্যাড্রেস, এইগুলো যখন আমরা চাইবো তখন এটা কি ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখানে লেখা আছে দেখেন, যখন মানুষের আমরা কোনো কিছু চাইবো, ফিল্টার করে দিব, যে আমরা তার নাম চাচ্ছি, তার ফার্স্ট নেম চাচ্ছি, তার লাস্ট নেম চাচ্ছি। এই সহজ কথা হচ্ছে ওয়ার্ড, মানে স্ট্রিং যেগুলো, এগুলো যখন আমরা চাইবো তখন ভেরিয়েবল সিলেক্ট করে আমরা বলে দিব। কাকে বলবো? গুগল ট্যাগ ম্যানেজারকে। এবার হচ্ছে ডাটা লেয়ারটা কি। তো ডাটা লেয়ারটা কি, তো ডাটা লেয়ার হচ্ছে একটা কির মতো, ঝুড়ির মতো, মনে করো অনেক কিছু সাজানো গুছানো থাকে। তো এই ডাটা লেয়ারে ধরেন এই যে কেউ যদি পারচেস করে, তার প্রোডাক্ট থাকে, তার ধরেন ট্রানজ্যাকশন আইডি থাকে, সে কোন প্রোডাক্টটা কত ডলারে কিনেছে সেটা থাকে, সব কিছুই থাকে, থাকে না? তো চলেন এখন আমাদের কাজ হবে আমাদের এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা তৈরি করা। তো শুরুতে আমরা যেটা করব, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। আমাদের এখানে লগ ইন করতে হবে। হ্যাঁ, তো লগ ইন, এই যে আপনারা যে নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে, ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনসকে খুঁজবো, কোথায় আছে সে, এই যে এখানে, এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু নতুন, তেমন কোনো কিছু বুঝি না, বুঝি কি আমরা? না স্যার। এই জন্য আমরা
এই প্লাগইনস ইউজ করে কাজগুলো করবো। আমরা যেহেতু কোড কি এগুলো বুঝি না, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এগুলো কিছু বুঝি না, আমাদের বোঝার দরকারও নাই, কারণ আমরা মার্কেটার। ওকে, এই যে অ্যাড নিউ প্লাগইন, এইখানে আসবো আমরা। প্লাগইনের সাহায্যে কাজগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো এখানে আমরা সার্চ করব জিটিএম। গুগল জিটিএম লিখলেই চলে আসবে। তো এখানে আমরা এই যে 2 এই নাম্বারটা যে ইউজ করব। জিটিএম এইটা আমরা ইউজ করব, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করব কিভাবে? ইনস্টল নামে। এরপর হচ্ছে অ্যাক্টিভ করে নেব। তো এইখানে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে প্লাগইনটা আমরা এই যে নিচে স্ক্রল করে খুঁজবো কোথায় আছে সে। তো এই যে দেখেন আমরা পেয়ে গেছি জিটিএম। তো এইটার সেটিংয়ে আমরা ক্লিক করব, সেটিং। তো সেটিংয়ে আসার পর দেখেন আমাদের এইরকম প্রথমে কি বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দাও। তো গুগল ট্যাগ ম্যানেজার আইডি, আমরা তাহলে গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজারে যাই চলেন। তো আমরা আইডিটা এই যে উপরে পেয়ে যাব, এই যে আইডি, এইটাকে আমরা হুবহু কপি করব। তো কন্ট্রোল সি এইভাবে ধরে কন্ট্রোল সি কপি করব, এবং এইখানে এসে আমরা হচ্ছে পেস্ট করে দিব, এবং এগুলোকে আমরা সেভ করে দিব, সেভ চেঞ্জ। তো এইগুলো দেখেন অফ হয়ে যাবে, এটাকে আবার অন করে নেবেন, এটাকে ফুটার করে দিবেন। এখন আমাদের আরেকটা কাজ আছে, আমাদের ডাটা লেয়ারগুলো অন করতে হবে। তো ডাটা লেয়ার অন হ্যাঁ। করার জন্য আমরা ইন্টাগ্রেশন ইন্টিগ্রেশনে আসব। এরপর হচ্ছে ওকমার্স, এরপর হচ্ছে ট্র্যাক ই কমার্স, এইটা টিক মার্ক এটা করে দেব। টিক ওকে, আমার সাথে সাথে কথা কহেন না, রেকর্ডে এগুলো প্রবলেম হয়। বুঝতে না পারলে কোশ্চেন করবেন, হ্যাঁ। ওকে, ট্র্যাক ই কমার্স। এরপর ধরেন আমরা কাস্টমার ডাটা লেয়ার, এই যে এটা অন করে দিব, অর্ডার ডাটা লেয়ার এগুলো অন করে দিব। এই দুইটা কাজ করলে এখানে ওকে, আর উপরের এইটা। তারপর হচ্ছে আমরা সেভ চেঞ্জেস, সব নিচে এসে সেভ চেঞ্জেস। তো এইখানের কাজ আমাদের শেষ। তো এইটা অন আছে না অফ আছে কি দেখে নেবেন, এটা অন আছে। তো এবার আমরা ডাটা ট্যাগ ম্যানেজার আসবো এবং প্রিভিউ দিয়ে দেখব যে সত্যি সত্যি কানেক্ট হয়েছে কিনা। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আমাদের ইনস্টল করতে হবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেন্সি, সরি ওইটা আমার এখানে ইনস্টল করা আছে নাকি, কমান্ড, এটাকে রিমুভ করে আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে এসে আমরা সার্চ করব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লেজেন্ড। আর এই লিঙ্কগুলো কি আমাদের দিয়ে দিবেন? দিয়ে দেব। এই যে প্রথমে যে ওয়েবসাইট থাকবে এখানে এটা আমরা নিব, এই লিঙ্কগুলো দিয়ে দিব, আমি সহজ করে দিব, চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা লিঙ্ক আপনাদের সিটেই রাখি, ওখানেই থাকবে। ওকে, এটা লিখে দিই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে অ্যাড টু ক্রোম করে নেব, অ্যাড এক্সটেনশন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা পিন করে দেব। পিন করব কিভাবে, যে এক্সটেনশন বার থেকে এটাকে আমরা পিন করে দেব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কই, স্যার উপরে। ওকে, পেয়ে গেছি। ওকে, পিন করে দিয়েছি। এবার আমাদের প্রিভিউ দেওয়ার পালা। এবার হচ্ছে আমরা এই যে প্রিভিউ নামে অপশন পাবো একটা, গুগল ট্যাগ ম্যানেজার আসার পর এই প্রিভিউ দিব। ওকে, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব। তো ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে ওই ইউআরএলটা আমরা এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেওয়ার পর কানেক্টে ক্লিক করব। ওকে, আমরা একটু ভিজিট করব। এইটাকে আমরা দেখি এনাবল করে দিই, একটু চেক করব যে এটা কাজ করছে কিনা।
হ্যাঁ এটা দেখেন এই যে কাজ করছে। তো গুগল ট্যাগ ম্যানেজারে দেখেন আমরা যদি আমাদের এটা মিলাই, হ্যাঁ 5B আছে, তার মানে ঠিক আছে। তো এখানে দেখেন কানেক্টেড হয়ে গেছে। তো এবার যদি ডাটা লেয়ারে আসি আমরা, এই যে পাশে দেখেন ডাটা লেয়ার নামে একটা অপশন আছে। এই ডাটা লেয়ারে দেখেন এই যে কোড দেখতে পাচ্ছেন কতগুলো। জি স্যার। এই কোডগুলোকে হচ্ছে কি ট্যাগ বলে। কি বলে? ট্যাগ। ট্যাগ বলে। এই যে দেখেন আমরা ভিউ কন্টেন্ট করেছিলাম, এই যে ভিউ কন্টেন্টের ট্যাগ এটা, এই যে ট্যাগ। এটা ইভেন্ট নেম কি ছিল? ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম। ভিউ কন্টেন্টে আইটেম হয়। তো এখন চলেন আমরা আসল কাজটা করি। তাহলে এখন আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন হচ্ছে ডাটা লেয়ারটা কিভাবে কাজগুলো দেখেন বা করে। আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ইউজ করেছি না, www ডট। তো ওই ওয়েবসাইটের সাথে কি গুগল ট্যাগ ম্যানেজারের ডাটাটা কি করছি, অন করেছি, মানে কানেক্ট করে ডাটা লেয়ারটা আমরা অন করে দিয়েছি। তো এখন আমরা যদি সেট আপ করি তাহলে কি করব, এই আমরা গুগলের অ্যানালিটিক্সের কাছে ডাটা পাঠাতে পারবো, গুগল অ্যাডসের কাছে পারবো, ফেসবুকের কাছে পারবো, আরও যত যা আছে সবার কাছে আমরা এই ডাটাগুলো পাঠাতে পারবো। পাঠাতে পারো। ক্লিয়ার? এবার চলেন আমরা জি হচ্ছে স্যার। সেট আপ দেই। তো আমরা যেহেতু গুগলের কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ দিব আজকে, তো গুগলের কনভার্সন সেট আপ দেওয়ার জন্য এই যে দেখেন কনভার্সন আইডি এবং হচ্ছে লেবেল, দুইটা জিনিস পেয়ে গেছি। তো এখন আমরা নতুন একটা ট্যাগ নিব, এই ট্যাগের ভিতরে আসব। ট্যাগের ভিতরে আসার পর এইখানে হচ্ছে নিউ এ আমরা ক্লিক করব। নিউ ক্লিক করার পর আমরা পারচেসের এই ট্যাগটা কার জন্য বানাচ্ছি, পারচেজ, তাই আমরা জি অ্যাডস দিব, জি অ্যাডস পারচেস ট্যাগ, ট্যাগ এটাকে আমরা কনফিগার করে দিব গুগল অ্যাডসে। যে গুগল অ্যাডসের উপর ক্লিক করবেন, এরপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, প্রথমে যে অপশন এটা থাকবে কনভার্সন ট্র্যাকিং, সেটা গুগলের আমরা সিলেক্ট করে এখানে কি বলছে যে তোমার কনভার্সন আইডি দাও আর লেবেল দাও। তো চলেন আমরা এই কাজটুকু করে ফেলি। আমাদের এখানে পেয়ে যাব কনভার্সন আইডিটা আমরা কপি করব, কপি করার পর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। এবার হচ্ছে লেবেল, তো লেবেলটাও সেমভাবে আমরা কপি করে নিয়ে আসবো। এই যে নিচের আমরা যে পারচেজ ট্যাগ নাম দিয়েছিলাম এটা হচ্ছে লেবেল, এটা হচ্ছে লেবেল, এটাকে আমরা কপি করব, অথবা ডাবল ক্লিক করলে ওইটার উপর সিলেক্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, খুশি খবর। সুলতান সারের প্রবলেম। ওকে, ভালো কিছু নিতে পারবেন না আপনারা। ওকে, আমরা হচ্ছে এটা করার পর সেভ করে দিব। তো সেভ করার পর সরি, আমরা সেভ করার আগে এখন এখানে আমরা ট্রিগারটাও তৈরি করে নিতে পারবো, অথবা আমরা শুধু ট্যাগটা সেভ করতে পারি। তো আমরা ট্রিগারও অ্যাড করে দিব, এই জন্য অ্যাড ট্রিগার। তো ট্রিগারটা কি অ্যাড করব, আমরা হচ্ছে একটা ট্রিগার, নতুন ট্রিগার বানিয়ে নিব। এই যে এটার উপর আমরা ক্লিক করব প্লাস আইকনে। তো এখানে হচ্ছে আমরা ট্রিগারের নাম দিয়ে দিব, ট্রিগারের নাম দিব পারচেস ট্রিগার। জি অ্যাডস তো আমরা ট্রিগার চাচ্ছি কি পারচেস, তো এই জন্য পারচেস দিলাম। তো এইখানে আমরা সিলেক্ট করে দিব পেজ ভিউ। তো পেজ ভিউটা কি সাম করে দিব প্রথমে, হ্যাঁ। তো আমরা সাম পেজ ভিউ চাচ্ছি, মানে এটাকে কন্টেন্টস থাকবে ঠিক। আর এইখানে আমরা লিখে দিব একটা পারচেজ করে দেখি চলেন। তো পারচেজ অ্যাড টু কার্ট করি, ওকে অ্যাড টু কার্ট হয়েছে। এবার হচ্ছে ভিউ কার্ট, চেক আউট, চেক আউটের পরে যেখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিব, মানে একটা পেমেন্ট করতে করতে যা কিছু লাগে। তারপর হচ্ছে প্লেস অর্ডার,
ওকে, প্লেস অর্ডারের পর আমরা ধরেন এখানে ধরে বলে দিব যে অর্ডার রিসিভ। আমরা পেমেন্ট যখন কনফার্ম হয়েছে কি অর্ডার রিসিভ লেখাটা আমরা পেয়েছি না ইউআরএল এর মধ্যে, তো এইটা আমরা তাকে বলে দিব। এইটুকু আমরা কপি করে নেব এখানে, যে তুমি অর্ডার রিসিভ যখন পাবা তখনই কি পাবা, ধরে নেবা যে এইটা কনভার্সন হয়েছে, মানে পারচেজ কনভার্সন হয়েছে। এইটা আমরা এখানে ভরে দিব। এবার হচ্ছে সেভ করে দেব। তো অর্ডার রিসিভ কথাটা যখন সে পাবে তখনই মনে করবে যে না কি পারচেজ হয়ে গেছে। এই সেভ দিব, তারপর হচ্ছে তো এখন দেখেন এইখানে একটা আমাদের যদি ট্যাগের মধ্যে আসি, তো এইখানে আমাদের হলুদ কার্ড দেখাইছে, বলছে কনভার্সন লিঙ্কার ট্যাগ মিসিং ইওর কন্টেনার, মানে আমাদের এই কন্টেনার কনভার্সন লিঙ্কারটা অ্যাড করা নাই, ওই ট্যাগটা ইউজ করতে বলছে। চলেন তো আরেকটা আমরা নতুন ট্যাগ নিব, নিউ ট্যাগ। এই ট্যাগটার নাম দিব কনভার্সন লিঙ্কার ট্যাগ, কনভার্সন লিঙ্কার ট্যাগ। এটাকে আমরা কনফিগার করে দেব কনভার্সন লিঙ্কারে। কনফিগার করার পর আমরা নিচে চলে আসবো এবং ট্রিগারিং করে দিব অল পেজ। এটাকে আমরা অল পেজে সিলেক্ট করে এরপর হচ্ছে সেভ করে দেব। এবার হচ্ছে সাবমিট করে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখব যে এটা কাজ করছে কিনা, ট্যাগগুলো ফায়ার করছে কিনা। তো আবার প্রিভিউ দিব। ওকে, কানেক্টেড। তো দেখেন আমরা যদি ট্যাগটা দেখি আমাদের কনভার্সন লিঙ্কটা ফায়ার করেছে। এবার হচ্ছে আমরা পারচেসটা করব, পারচেসটা কাজ করছে কিনা সেটা দেখব। তো আরেকটা প্রোডাক্ট আমরা পারচেস করি। ভিউ কার্ট, চেক আউট, প্লেস অর্ডার। ওকে, অর্ডার রিসিভ কথাটা পেয়ে গেছে। এখন দেখি যে এটা ফায়ার করছে কিনা, আমরা একটু ওয়েট করি। এখানে পারচেসটা এখনো আসেনি, লোডেড। ওকে, তো এইখানে দেখেন এইটা 6বার ফায়ার করেছে মানে ট্যাগটা, কিন্তু পারচেস ট্যাগটা এখনো ফায়ার হয়নি। কেন হয় নাই? কারণ হচ্ছে আমাদের আরো কিছু কাজ করতে বাকি আছে, সেই কাজটুকু এখন আমরা করব। চলেন আবার ট্যাগ ম্যানেজার আসবো। তো ট্যাগ ম্যানেজার আসার পর আমরা ট্যাগের ভিতরে আসব। তো এইখানে ধরেন আমরা যদি পারচেস ট্যাগে আসি, তো এইখানে বলছে দেখেন যে কনভার্সন ভ্যালু পাঠাও, ট্রানজ্যাকশন আইডি পাঠাও, কারেন্সি পাঠাও। কারণ এগুলো যদি না পাঠাই কত ডলারে যে কিনলো এটা কি আমরা বুঝতে পারবো বলেন? গুগল কি বুঝতে পারবে যে না এই স্যার, এই না পারচেসটা স্যার, কত পারবো ডলারের না। হয়েছে, বা এর ভ্যালু কত, ট্রানজ্যাকশন আইডি কত, কোন দেশ থেকে পেমেন্ট করেছে, কোন ডলারে, বুঝতে পারবে না। তাই এগুলো আমাদের বলে দিতে হবে। তো বলার জন্য কি করতে জি হবে আমাদের? আইডি গুলো দিতে হবে। ভেরিয়েবল বানাইতে হবে, কারণ এগুলো স্ট্রিং না এক ধরনের। জি স্যার। তো এখন আমরা ভেরিয়েবলগুলো তৈরি করব। চলেন তো ভেরিয়েবলস, তো আমরা যেহেতু ইউজারদের করব এজন্য হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল তৈরি করব। ইউজার ডিফাইন ভেরিয়েবলে আসার পর নিউ, তো নেওয়ার পর আমরা ভেরিয়েবলের নাম দিব। তো ধরেন আমরা প্রথমে কি লাগবে বলেছে, পারচেজ ভ্যালু লাগবে বলেছে। তো ডিএলভি পারচেজ ভ্যালু, এইটাকে আমরা করে দেব ডাটা লেয়ার ভেরিয়েবল। এগুলো খাতায় নোট করবেন, হ্যাঁ? আমি কোনটা জি ভিডিও স্যার। দেখার পর আমি কোনটা কোন কনফিগার করছি খাতায় নোট করলে একদম সহজ হয়ে যাবে। জি স্যার। আপনি উপরে ডিআইবি পারচেস লিখেছেন, এইভাবে তো দিতে হবে হ্যাঁ আমাদের। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, এটা কোনো ইস্যু নাই, বা নিয়ম টিয়ম কিছু নাই, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন যেন চিনতে পারেন। নিজে বুঝলেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো নিয়ম নাই যে এই নাম দিতে হবে। তো এবার চলেন, তো আমাদের কি ভ্যালু, তো আমরা যে পারচেজ করেছিলাম এই পারচেজের মধ্যে ক্লিক করব এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পর।
এই যে 46 নাম্বার পারচেজ লেখা আছে না, এইখানে আসার পর ক্লিক করব। জি স্যার। তো ক্লিক করার পর আমরা চলে আসবো ডাটা লেয়ারে, এবং ডাটা লেয়ারে আসার পর আমরা নিচের দিকে আসব। অর্ডার আইডি কই, স্যার অর্ডার আইডি ই তো কমার্স একটু খুঁজতে হবে আমাদের, ই কমার্স। নিচে। এই যে ই কমার্স পেয়ে গেছি, এই যে স্যার, এই 110 যে এখান নাম্বারে ই থেকে। কমার্স আছে। এইটুকু আমাদের দরকার। তো ওই কি বলেছে যে তুমি আমাদের ভ্যালু দাও, এই যে ভ্যালু, এখানে ভ্যালু কত, $45। 45 তাহলে এই ভ্যালুটা আমরা এখন পাঠিয়ে দিই। এটা কার আন্ডার আছে, ই কমার্স। ই কমার্স। ই কমার্সের আন্ডার আছে, তাহলে ই কমার্স আমরা ডট, এটা কার আন্ডারে, ভ্যালু, ই কমার্সের আন্ডারে আছে কি, ভ্যালু। এবার হচ্ছে আমরা সেভ করে দেব, এইটা কাজ শেষ। সেমভাবে আমরা আরেকটা কান্ট্রি কোড, এইখানে আমরা দিয়ে দিব ডিএলভি অথবা অর্ডার আইডি অথবা ট্রানজ্যাকশন আইডি, যা দিবেন দিবেন। এটাও ডাটা লেয়ার ভেরিয়েবল। তো সেমভাবে আমরা এখান থেকে কপি করব, এটাও কার আন্ডারে আছে, ই কমার্সের, ই কমার্স। ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, ডাবল ক্লিক করে মানে একটু যদি ভুল করেন এটা কিন্তু খেলা করবে না, হুবহু এইটুকুই কপি করবেন। একটা ডটও যদি বেশি নেন বা বড় হাতেরও যদি লিখেন, কাজ করবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, নিউ। তো এখানে সেমভাবে আমরা আরেকটা নিব। তো এটাও ডিএলভি ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা দিলাম আমরা ডিএলভি কারেন্সি, না ডিএলভি কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে ওই যে কোন দেশ থেকে সে পেমেন্ট করেছে, কোন ডলারে। ওকে, এটাও ডাটা লেয়ার ভেরিয়েবল। এগুলো একটা কি ক্লায়েন্ট বলে দিবে না যে কত ডলার কত কি, এগুলো কি ক্লায়েন্ট কেন দিয়ে বলবে, দিবে? আপনি অ্যাড চালাবেন আর ক্লায়েন্ট আপনাকে বলে দিবে? মানে $45 বা এটা ক্লায়েন্ট কি আপনার জন্য বসে কিভাবে থাকবে নাকি? বলবে? ওই ওয়েবসাইটে তো ওয়েবসাইটে অনেক তো দেয়া প্রোডাক্ট থাকে। থাকবে ভাই, ওয়েবসাইটে দেওয়া এইটুকুই থাকে। তো বুঝালাম এতক্ষণ। ই কমার্স ডট ডট, এটা কার আন্ডারে আছে, কারেন্সি। কারেন্সি। কই কারেন্সি, কারেন্সি এই যে, উপরে স্যার, উপরে। হ্যাঁ। এইটা আমরা দিয়ে দিব, তারপর হচ্ছে সেভ। সেভ। এখন আমরা এগুলোকে সবকে সাবমিট করে দেব, পাবলিশ করে দেব। হ্যাঁ, সাবমিট করার পর পাবলিশ করব। তো পাবলিশ করলেই আমরা কি পাবো, এখানে একটা ভার্সন পাবো। জয়টাই আমরা পাবলিশ করব তত ভার্সন চেঞ্জ হবে। এটা দেখেন কয় নাম্বার, ভার্সন 3। এটা ভার্সন 3। এর পরের বার যখন আমরা করব ভার্সন দেখবেন 4 হয়ে গেছে, মানে আপডেট হতেই থাকবে। যেমন ওই যে আইফোনের ভার্সন বের হতেই থাকে না, তেমন। জি স্যার। এখন আমাদের ট্যাগে এগুলো বসাই দিতে হবে। তো ট্যাগের উপর ক্লিক করার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, এখানে আসে, এখানে ধরাই দিবেন। এই যে প্লাস আইকনও আসতে পারেন, অথবা এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়েও সেকেন্ড আনতে পারেন। ব্র্যাকেট। তো আমরা ধরেন একটা একটা করে নিয়ে আসি। এটা কি, অর্ডার ভ্যালু, ভ্যালু। ভ্যালু মানে কি, কত টাকায় পেমেন্ট করেছে, অর্ডার ভ্যালু। এটা হচ্ছে অর্ডার আইডি, আইডি। আর এটা হচ্ছে কোড, কারেন্সি। কারেন্সি। এরপর হচ্ছে সেভ করে দেবো আমরা। সেভ করার পর সাবমিট, পাবলিশ। প্রত্যেকটা আমরা যাই কাজ করব পাবলিশ করব, না হলে কিন্তু এটা লাইভে আসবে না। এখন ভার্সন কি 4 না? জি স্যার। ওকে, তাহলে এগুলো আমরা শিখে গেলাম। তাহলে আমরা ওই ট্যাগটা এখন ফেলাই দিব। এখন আরেকটা ট্যাগ আমরা তৈরি করব। তো নতুন আরেকটা ট্যাগ বানাবো। এইখানে ট্যাগ দিয়ে দেবো আমরা জি অ্যাডস, মানে একটা কাস্টম ট্যাগ বানাবো। মানে আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি কি, পারচেজ বলে দেবো এখন, জি অ্যাডস পারচেজ ট্যাগ। এইটার এটা ইভেন্ট হয়ে যাবে কাস্টমস। কি হবে, কাস্টমস। কাস্টমস কই, সরি সরি, ট্যাগ তো বানাই আছে আমাদের, ট্যাগ আর বানাইতে হবে না, ট্রিগার বানাইতে হবে। তো ট্রিগারে আসবো, এই ট্রিগারে এসে নিউ এ ক্লিক করব। মানে ট্যাগ তো আমরা শুরুতে বানিয়ে নিয়েছি না, জি স্যার। এবার হচ্ছে আমাদের শুধুমাত্র ট্রিগার বানাইতে হবে। তো ট্রিগারে আসার পর আমরা ট্রিগারে একটা নাম দিব, যেটা নাম দিলাম জি অ্যাডস পারচেজ
কাস্টম ট্রিগার ট্রিগার দিলাম। তো এইটাকে আমরা কাস্টমস করে দিব। নিচে স্ক্রল করব, এই যে কনফিগারের উপর ক্লিক কাস্টমস। কাস্টম এইখানে আমরা ইভেন্ট এখন ট্রিগারের নামটা বলে দিব। আমরা কি চাচ্ছি? পারচেজ। তো পারচেজ পারচেজটা এই যে পারচেজের এখানে আসবো আমরা, তারপর সব উপরেই চলে আসবো। তো এই যে পারচেজ দেখতে পাচ্ছেন একটা কোড আছে মানে ট্যাগ, এই ট্যাগটুকুকে আমরা কপি করতে হবে। ডাবল ইনভাইটের মধ্যে আছে দেখতে পাচ্ছেন? জি স্যার এটা পারচেজ না করলে কিন্তু আসবে না। ডাবল ক্লিক করে আমরা কপি করব, কপি করার পর ওইখানে আমরা বসাই দেব। এরপর হচ্ছে সেভ, আবারও সাবমিট করে পাবলিশ করে দেব। ওকে, এইখানে হচ্ছে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা চলে আসি ওইখানে, আগের ট্রিগারটাকে আমরা ফালাই দেব ট্যাগ থেকে। তো ট্যাগ, একটা ট্রিগার নিয়েছিলাম আমরা, এটাকে যে এটার উপর এখানে যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন, এই যে মাইনাস চিহ্ন আসবে, এটাকে মাইনাস হারাই দিবেন। এবার এবার যে আমরা ট্রিগারটা তৈরি করলাম, এই যে কাস্টম ট্রিগার তৈরি করেছি দেখছেন, ইভেন্ট, জি স্যার এইটাকে সিলেক্ট করে সেভ করে দিব। তাহলে আমাদের কাজ শেষ এবং হচ্ছে এইটা লাইভ করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এটা প্রিভিউ দেখব যে এখন আমাদের কাজ করছে কিনা। ওকে, কনভার্সন লিঙ্কার ফায়ার হয়েছে। এবার হচ্ছে পারচেসটাকে আমাদের ফায়ার করাইতে হবে। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। যারা অনলাইনে কেনাকাটা করছেন এগুলো কিন্তু সবাই করে আসছেন না? জি স্যার প্লেস অর্ডার। ওকে, অর্ডারটা দেখেন, অর্ডার ওকে হয়ে অর্ডার গেছে। রিসিভ এবার দেখেন, এবার কি দুইটাই ফায়ার হয়ে গেছে না? জি স্যার তার মানে আমাদের কাজ ওকে। এটা যদি না ফায়ার করে তাহলে মনে করবেন যে ঝামেলা আছে। এই যে পারচেসটা একটা ফায়ার হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা গুগল অ্যাডসে চলে আসবো। এবার ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করার পর দেখেন আমরা পারচেস ট্যাগ করলাম, এই যে এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো এইটা তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি এই অ্যাডটা চালাবেন এবং হচ্ছে যখন একটা লিঙ্ক ক্লিক করবে। বুঝতে পারছেন? আপনারা যে ওয়েবসাইটে অ্যাড চালাবেন, যখন প্রমোশন হয়ে ওই অ্যাডটার উপর ক্লিক করবে তখনই এটা কাজ করবে। আমরা যদি প্রিভিউ দিই এটা হচ্ছে ইয়াতেই চলে যাবে কিছুক্ষণ পর। আমরা এখন যদি প্রিভিউ দিই, আবার প্রিভিউ দিয়ে চলেন, আবার প্রিভিউ দিই, কিন্তু না, যতক্ষণ পারচেজ হবে ওই কিন্তু কাজ করবে না। তো যখন আমাদের অ্যাডটা দেখার পর কেউ ধরেন এই অ্যাডটা দেখেছে, মনে করেন দেখার পর সে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করেছে অথবা লিঙ্কে ক্লিক করেছে, তখনই ওইটা অ্যাক্টিভ হবে। কনভার্সনটা কখন অ্যাক্টিভ হবে বলেন? যখন কেউ আমার অ্যাডটা দেখার পর লিঙ্কে ক্লিক করবে। আজকে কি আরেকটু বড় করবো না এই পর্যন্তই থাকবে? হ্যাঁ অনেক জটিল, এই পর্যন্তই রাখেন। আমাদের তো সমস্যা নাই, অনেকের মানে সমস্যা আছে। এইটারই আরেকটু কাজ বাকি আছে, মানে 5-7 মিনিট হয়তো লাগবে। ওইটুকু করবেন না? না তাহলে দেখা দেন যদি এটারই কাজ হয়। 10-15 মিনিট লাগতে পারে। ভাই 15 মিনিট হলে থাক। তাহলে এর পরের ক্লাসে নিয়ে যাই। তোকে এটা যদি আমরা একটু রিলোড দেই, এটা দেখছেন ইনঅ্যাক্টিভ হয়েছে কি? ইনঅ্যাক্টিভ হবে না, এটা কিছুক্ষণ পর যখন ওয়েবসাইটটা তারা ভেরিফাই করবে তখন এটা রিসেন্ট এই যে এরকম নো রিসেন্ট কনভার্সন লেখা আসবে। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভই থাকবে। কথা ক্লিয়ার? কখন অ্যাক্টিভ হবে? যখন আপনার অ্যাডটা মানুষ দেখে একবার ক্লিক করবে তখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাছাড়া ইনঅ্যাক্টিভই থাকবে।
কিছুক্ষণ পর লেখা আসতে পারে নো রিসেন্ট কনভার্সন। ক্লিয়ার? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি প্রথমে যে ট্রিগারটা বানালেন, পরে দেখালেন যে একটা কাস্টম ট্রিগার তৈরি করার পরে প্রথম ট্রিগারটা আপনি রিমুভ করে দিলেন। আমরা যখন কাজ করব তখন কি আমরা ওই প্রথম ট্রিগারটা বানাবো নাকি কাস্টম ট্রিগারটাই প্রথমে বানাবো? বুঝে যদি নেন তাহলে এটা বানাবেন, আমি বুঝানোর জন্য এটা বানাইছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা যদি আপনার বুঝে নেন ওইটা তো আর দরকার নাই। আচ্ছা। আচ্ছা ভাই, গুগল এই ট্যাগ ম্যানেজার এটা কি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়া যায় নাকি এটা হ্যাঁ, যখন এক্সেস আমরা নেওয়া আমি ক্লায়েন্টের কাজ? দেখাবো এখন। এক্সেস আচ্ছা, নেওয়া দেখাবো দিয়ে আমি ক্লাসটা শেষ করব। জি ওকে, জি আমার এই যে গুগল ট্যাগ ম্যানেজার এখন কিভাবে অ্যাক্সেস নিব দিব এইটা। তো আমরা ধরেন এখন একটা কন্টেইনারে আছি, এই কন্টেইনারের অ্যাক্সেসটা এই যে দেখেন অ্যাডমিন থেকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। অ্যাডমিন, তো অ্যাডমিনে আসার পর এই যে দেখবেন যে ইউজার ম্যানেজমেন্ট লেখা থাকবে। এখন এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট করলাম না আমরা, আর এইটা হচ্ছে জি স্যার। কন্টেইনার। তো এখানে দুই জায়গা থেকে আমরা সেম একই নিয়ম, হ্যাঁ, তো আমি এক জায়গা থেকে দেখাই দিচ্ছি তাহলে দুইটাই বুঝে নেবেন। তো ইউজার ম্যানেজমেন্ট আমি কন্টেইনারে মনে করেন অ্যাক্সেস দিতে চাচ্ছি, তো ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। তো এরপর হচ্ছে ওপরে দেখবেন যে প্লাস আইকন আছে, তো এটার উপর ক্লিক করব, অ্যাড ইউজার। তো আপনি যদি গ্রুপ ইউজার মানে ও আরও 5-7 জনকে অ্যাড করতে চাচ্ছেন তাহলে গ্রুপ, আর যদি ও একাই অন্য কারো কাছে অ্যাক্সেস নিতে চান বা দিতে চান তাহলে অ্যাড ইউজার। তো এইখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর ইনভাইট পাঠিয়ে দিবেন। ওকে, দেখেন ইনভাইটটা চলে গেছে, এই যে পেন্ডিং আছে স্যার না। কন্টেইনার পারমিশন কি দিলেন? পারমিশন কি দিলাম, অ্যাড ইউজার, আমি তো মুখে বলছি শুনেন না। ও তো সেম ভাবে এটাও কিন্তু একই রকম, দেখেন চেঞ্জ নাই। এই যে আমরা যদি ইউজার ম্যানেজারে ক্লিক করি এই অ্যাকাউন্টে, তো সেম ভাবেই এখানে দেখেন আমার কয়জন আছে, এখানেও কি দেওয়া আছে নাকি না, থামেন, এইখানে আগে ক্লিক করতে হবে তারপর ইউজার ম্যানেজমেন্টে। আমি রিলোড দিই তো বারবার ওখানে নিয়ে যাচ্ছে কেন, ব্যাচ 21-এ নিয়ে যাবে অ্যাকাউন্টে। ওকে, তো যে এখানে আসার পর এই যে ইউজার ম্যানেজমেন্ট অ্যাডমিনে আসার পর, তো এখানে আসার পর স্যার এটা অ্যাকাউন্টেই আছে। অ্যাকাউন্টে না কন্টেইনারে নিয়ে যাচ্ছে। স্যার এটাতে অ্যাকাউন্ট নেম দেখাচ্ছে উপরে। অ্যাকাউন্ট নেম 20-21 দিয়েছিলাম। জি ও স্যার, আর ঠিক আছে, কন্টেইনার নেম জি দিয়েছিলেন জি শুধু তাহলে তো ঠিকই আছে, ঠিকই আছে। তাহলে ওই যে এই সেম ভাবে বুঝতে পেরেছেন, মানে কন্টেইনার ই হচ্ছে 20-21, আর এইটা দিয়েছিলাম 21 শুধু, মানে অ্যাকাউন্টের নাম 20-21 আর এটা 21, সেম ভাবে দিতে হবে। আপনি চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। তো আরও আমরা অ্যাডভান্স কাজ শিখবো, মানে এটা আরও অনেক অ্যাডভান্স কাজ আছে যখন আমরা যে কিছুদিন পর মেটা শুরু করব না, মেটার সময় একসাথে আমরা অ্যাডভান্সগুলো শিখে নেব, কারণ যেহেতু একই কাজ। তো এখন এই পর্যন্ত প্র্যাকটিস করলেই ওকে। তাহলে এখন পারবেন কিভাবে অ্যাক্সেস দিতে হবে নিতে হবে। স্যার অ্যাক্সেস দিব, আমরা ইনশাল্লাহ অ্যাক্সেস নিব কিভাবে? সেম ভাবেই। তো দেওয়া নেওয়া মানে কি বলেন, দেওয়া মানে অ্যাক্সেস নেওয়া দেওয়া কি একই না? আপনি হ্যাঁ, দিতে এখানে জানলে কোশ্চেনটা নিতেও হলো পারবেন। যে এক্সেসটা আমি নিলাম ওখান থেকে, ঠিক আছে, বা ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিল, এটা কি আমার মেইলে আসবে, মেইল থেকে হ্যাঁ, আপনার কনফার্ম করতে মেইলে হবে আসবে, নাকি? তারপরে গুগল ট্যাগ ম্যানেজার লিখলে একে পেয়ে যাবেন। এই যে এইভাবে যখন আপনার মেইল অ্যাকসেপ্ট করে নেবেন আপনি ইনভাইটেশনটা, এই গুগল ট্যাগ ম্যানেজার যখন এভাবে সার্চ করবেন তখন ওই যে যখন যাবেন এখানে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে ওই জিমেইলে, বুঝছেন? আচ্ছা এই যে এখানে আমার কয়টা অ্যাকাউন্ট আছে, 1 2 3টা, কন্টেনার 2টা আছে আর একটা অ্যাকাউন্ট। ভাইয়া, গুগল ট্যাগ ম্যানেজার কি কোনো কারণে রেস্ট্রিকশন খাই? না না, এটা না রেস্ট্রিকশন খাবে না।
রেস্ট্রিকশন খাওয়ার কাজও মানে করার দরকার নাই, প্রাইভেসি পলিসিগুলো পড়ে নেবেন। এই যে দেখেন, এই প্রাইভেসি পলিসিগুলো পড়ে নেবেন, তাহলে রেস্ট্রিকশন খাবেন না। কি কি করা যাবে না এগুলো দেখে নিয়েন আপনারা। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার?